নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসে 52 নাম্বার ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। তারপর আজকের ক্লাসটা আপনারা দেখবেন, তাহলে আপনাদেরই বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। আজ আমি প্রথমেই আপনাদের কয়েকটি বেসিক এলিমেন্টস দেখাবো বা বেসিক শেপ। সেই শেপগুলোর ওপর ডিপেন্ড করে আজকে কিন্তু আমি ডিজাইনটা করব। তাই জন্য যে শেপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই শেপগুলো আপনারা খুব ভালোভাবে আগে প্র্যাকটিস করে নেবেন। তাহলেই কিন্তু আপনারা আজকে যে ডিজাইনটা আমি আপনাদের দেখাবো সেই ডিজাইনটা খুব ভালোভাবে এঁকে ফেলতে পারবেন। তো দেখুন, প্রথমেই আমি 3টি বেসিক শেপ আপনাদেরকে দেখিয়েছি। এইবার আমি আপনাদেরকে কয়েকটি পাতার বেসিক শেপ দেখাচ্ছি। এই শেপগুলো কিছু কিছু কিন্তু আমি অন্যান্য আমার আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। তবুও আমি যেহেতু আজকে এই শেপগুলোর ওপরে ডিজাইনটা দেব, তার জন্য আমি আবারও আজকে প্রথমে কয়েকটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি পুরো ডিজাইনটা করব। তো আপনারা ভালোভাবে এই শেপগুলো আগে প্র্যাকটিস করুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর কোনো রকম কোনো সমস্যা থাকলেও কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। তো দেখুন আমি কি রকম শেপগুলো এঁকে নিচ্ছি, ঠিক আছে? ভালোভাবে দেখুন। দেখুন আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে স্ট্রোকগুলো বোঝাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যে আমি হাতের মুভমেন্টটা কিভাবে করছি, কোন দিক থেকে শুরু করছি এবং কোন দিকে শেষ করছি। এটা যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো আশা করি আপনাদের এই ক্লাসটি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে এই ক্লাসটা আর কতদিন হবে। দেখুন, এই ক্লাসটা যে আর কতদিন হবে সেটা আমি নিজেই কিন্তু আপনাদেরকে ঠিকভাবে বলতে পারবো না। কারণ আমার যেটুকু জ্ঞান আছে আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? আর আমি কখনোই কিন্তু তাড়াহুড়ো করে আপনাদেরকে কোনো ক্লাস দিই না বা শেখাই না। তাড়াতাড়ি করে আমি যতটা পারি ধীরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাই জন্য আমার ক্লাসগুলো খুব তাড়াতাড়ি যে এক একটা টপিক শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। এক একটা টপিকের ওপরই আমার 4টা-5টা ক্লাস থেকেই যায়। ঠিক আছে? যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং যাতে আমি আপনাদের ভালোভাবে শেখাতে পারি, তার জন্যই কিন্তু আমার ক্লাসগুলো দেরি হয়। তো আপনাদের যদি আরো আগে শেখার থাকে কিছু কিছু জিনিস, তাহলে আপনারা অন্যদের ভিডিও দেখেও শিখে নিতে পারেন। ঠিক আছে? আমার কিন্তু ক্লাস আস্তে আস্তেই হবে এবং আমি চাই আপনারা যেটুকু শিখুন সেটা যেন খুব ভালোভাবে শিখুন। তাই আমি কোনো রকম তাড়াহুড়ো করতে চাই না। আমি আপনাদের সাথে আস্তে আস্তে এবং বেশি ক্লাসের মাধ্যমেই কিন্তু ডিজাইনগুলো শেয়ার করছি। দেখুন, আমি এখানে যে একটা করে শেপ শেখাচ্ছি সেগুলো কিন্তু আপনারা ঠিক এই রকম ভাবে একটা করে করবেন, ঠিক আছে? দেখুন আমি এখানে ফুল, পাতা, তারপর লতের মধ্যে পাতা সব রকমই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা প্রথমে ভালোভাবে এই শেপগুলো করবেন। তারপরে আমি যে মেন ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব এবার, শেখাবো, সেটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। দেখুন আমি যে ফুলের শেপটা এখন আঁকছি এটা কিন্তু বিভিন্ন সাইড থেকেই করা যায়। ঠিক আছে? এই যে নিচের দিকে মুখ করলাম, ওপর দিকে মুখ করা যায়, বাঁ দিকে, ডান দিকে সব রকম ভাবেই কিন্তু করা যায়।
এইবার দেখুন আমি আপনাদের যে মেন ডিজাইনটা করব বলছি এই শেপগুলো অনুযায়ী সেই ডিজাইনটাই কিন্তু আমি এখানে করতে শুরু করে দিয়েছি। প্রথমেই দেখুন আমি প্রথমে যে শেপটা করেছিলাম তার মধ্যে থেকে একটা সুন্দর করে শেপ করে নিলাম, এবং এটা যেহেতু আমাদের লোটাসের টপিক চলছে তাই জন্য সুন্দর করে আমি এখানে একটা পদ্ম ফুল এঁকে নিলাম। ঠিক আছে, সুন্দর করে কিন্তু আমরা পদ্ম ফুলটা এঁকে নেব, এবং এই পুরো পদ্ম ফুলটাই কিন্তু একটু বড় হয়েছে, এবং এই পদ্ম ফুলটা একটা ফোঁটা পদ্ম ফুল এঁকেছি আমি, কুড়ি পদ্ম ফুল কিন্তু আঁকিনি, ফোঁটা এবং বড় পদ্ম ফুল আমি এখানে এঁকে নিয়েছি। এইবার দেখুন আমি এখানে সুন্দর করে কয়েকটি পাতার ডিজাইন এঁকে নিয়েছি, এবং মাঝের অংশগুলো যে শিরা সেটাও কিন্তু আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। এইবার দেখুন আমি সুন্দর করে আবারও একটি লতের ডিজাইন করে নিচ্ছি, এবং এর ওপরে সুন্দর করে আমি পাতার ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেন আমি প্রথমেই আপনাদের এই বেসিক শেপগুলো দেখালাম, কারণ আজকের যে ডিজাইনটা আমি করব এটা কিন্তু পুরোটাই হবে এই বেসিক শেপগুলোর ওপর। আমি যে ডিজাইনগুলো আজ আঁকছি সেটা পুরোটাই কিন্তু হচ্ছে এই বেসিক শেপগুলোর ওপর। শুধুমাত্র আমি পদ্ম ফুল এবং পদ্ম ফুলের যে কুড়ির অংশটা সেই অংশটা আপনাদেরকে এঁকে দেখাইনি আজ বেসিকের মধ্যে, কারণ যেহেতু এটাই আমাদের ক্লাসের টপিক সেই জন্য আমি আর আলাদা করে কিন্তু দেখাইনি। ঠিক আছে, দেখুন সুন্দর করে কিন্তু আমি এখানে পাতার ডিজাইন এবং ফুলের ডিজাইনগুলো এঁকে নিচ্ছি। দেখুন আপনারা প্রথমেই কিন্তু এটা দেখে দেখে আঁকার চেষ্টা করবেন না, আগে ভিডিওটা ভালো করে দেখবেন, মানে আমি ডিজাইনটা কিভাবে আঁকছি সেটা আগে আপনারা ভালোভাবে দেখবেন। আমি কোথা থেকে শুরু করলাম কোথায় শেষ করেছি সেটা আগে ভালোভাবে দেখবেন, তারপর আপনারা দেখে দেখে আঁকবেন। তারপর দেখে দেখে আঁকা হয়ে গেলে ঠিকঠাক আপনারা না দেখে আঁকার চেষ্টা করবেন। তাছাড়া আমি আগেও বলেছি যে আমার মতোই সেম ডিজাইন করতে হবে সেটা একদমই নয়, আপনারা চাইলে অন্যরকম ভাবেও করতে পারেন। ঠিক আছে, তাতে কোনো কিন্তু ভুল হবে না। ঠিক আছে, আর অনেকেই আমার কাছে ভরাট মেহেন্দির ডিজাইন দেখতে চেয়েছেন, আমি নিশ্চয়ই আপনাদের ভরাট মেহেন্দির ডিজাইনও শেয়ার করব। একটু আমায় সময় দিন, আমি নিশ্চয়ই আপনাদেরকে ধাপে ধাপে সবটাই শিখিয়ে দেব। ঠিক আছে, এইবার দেখুন আমি এখানে একটা বর্ডার ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আমরা যে কোনো হাতের ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে যখন হাতের ওপর থেকে ডিজাইনটা শুরু করব তখন কিন্তু এই ডিজাইনটা আপনারা দিতে পারেন, মানে বর্ডার ডিজাইন হিসেবে আপনারা এই ডিজাইনটা কিন্তু দিতে পারেন। দেখুন সুন্দরভাবে আমি এখানে লাইন টেনে নিচ্ছি। আজ আমার মেহেন্দি কোনটা একটু প্রবলেম ছিল তাই জন্য কিন্তু লাইনগুলো সোজাভাবে বা ঠিকঠাকভাবে মেহেন্দির পেজটা বেরিয়ে আসছে না। ঠিক আছে, একটু প্রবলেম হয়েছিল মেহেন্দি কোনটায় তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এইবার দেখুন আমি একটা ফুল এঁকে নিচ্ছি। এই ফুলের ডিজাইনটাও কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, তাই কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আমি ডাঁডিটা যেদিকে আমার বাঁকানোর প্রয়োজন ছিল আমি বাঁকিয়ে কিন্তু সুন্দর করে এঁকে নিচ্ছি। এইবার যে যে অংশগুলো আমার ফাঁকা বলে মনে হচ্ছে সেই অংশগুলোই আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট সার্কেল এঁকে নিচ্ছি। এইবার যে পুরো ডিজাইনটা আমি করলাম সেই পুরো ডিজাইনের বাইরের দিকটা আমি মোটা করে নিচ্ছি, মানে আউটলাইনগুলো আমি মোটা করে নিচ্ছি। আমি আগেই বলেছি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি আউটলাইনটা একটু মোটা করে নিই তাহলে কিন্তু সেটা দেখতে অনেকটা বেশি সুন্দর হয়ে ওঠে, ডিজাইনটা আরো সুন্দর দেখায় এবং ডিজাইনটা আরো বেরিয়ে আসছে মনে হয়, স্পষ্টভাবে বোঝায়। তো দেখুন আমি সুন্দরভাবে আউটলাইনটা কিন্তু মোটা করে নিচ্ছি, এবং আউটলাইন মোটা করার ক্ষেত্রে আমাদের
খুবই সাবধানতার সাথে করতে হবে। কারণ আউটলাইনটা যদি আমাদের একটুও গোলমাল হয়, পুরো ডিজাইনটাই কিন্তু বেঁকা বা গোলমালই দেখাবে। আউটলাইনের শেপটা আমাদের ঠিকভাবে করতে হবে। কোনো ডিজাইন যদি আমাদের খারাপ হয়েও থাকে, আউটলাইনটা দিয়ে আমরা কিন্তু সেটা ঠিক করে নিতে পারি। কিন্তু কোনো ডিজাইনের আউটলাইনটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ডিজাইনটা কখনোই ঠিক করতে পারবো না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো দেখুন, আমি পুরোটাই সুন্দর করে আউটলাইনটা কিন্তু এখানে মোটা করে নিয়েছি এবং দেখতে কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। এইবার যে ফাঁকা অংশটা আছে, এটা আমরা একটা ফিলিং ডিজাইন এঁকে নেব। সেটা আমি লাইন করেও নিতে পারি বা আরও আমি আপনাদের যে ফিলিং ডিজাইন দেখিয়েছি সেই রকম আপনারা করতে পারেন, কিন্তু কোনো হেভি ডিজাইন এখানে কিন্তু দেবেন না। কারণ যেহেতু মাঝের অংশটা আমি একটা হেভি ডিজাইন করেছি, আউটলাইন মোটা করেছি, তো সাইডের ডিজাইন আমি কখনোই কিন্তু হেভি বা মোটা ডিজাইন দেব না। কারণ আমি আগেও বলেছি যে মোটার পাশে সব সময় পাতলা ডিজাইন এবং পাতলা ডিজাইনের পাশে সব সময় মোটা ডিজাইনই সুন্দর লাগে বা করতে হয়। তাহলে এখানে যেহেতু আমি মোটা ডিজাইন করেছি, তাই জন্য পাশে অবশ্যই আমাদের সবসময় সরু ডিজাইন বা সরু ফিলিং ডিজাইনই করতে হবে। দেখুন, আমার মেহেন্দি কোনটা একটু খারাপ হওয়ার জন্য আজ মেহেন্দির লাইনগুলো করতে আমার একটু সমস্যা হচ্ছে, মেহেন্দিটা কেটে কেটে বেরোচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে মেহেন্দি কোনটাও পারফেক্ট হওয়া দরকার। আমার ওপরের লাইনটা এবার দেখুন, আমি সুন্দর করে পাতার ডিজাইন কিন্তু এখানে এঁকে নিচ্ছি। আপনারা অন্যরকম ডিজাইন করতে পারেন, কিন্তু এখানে যেহেতু আমি আর ডিজাইনটা বাড়াবো না, এখানেই আমি শেষ করে দেব, তাই জন্য আমি এখানে সুন্দর করে পাতার ডিজাইন এঁকে নিচ্ছি। এইবার দেখুন, নিচের দিকটা আপনারা এই রকম ছোট্ট ছোট্ট কার্ভ এঁকে আপনারা ডিজাইনটা নিচের দিকে, মানে হাতের ওপরের দিকে যদি আপনারা এই ডিজাইনটা আঁকেন, তাহলে নিচের দিকে এই রকম ভাবে আপনারা ডিজাইনটাকে আরো বাড়াতে পারেন। ঠিক আছে? এবার আপনারা আরো ছকের ডিজাইন করতে পারেন বা বিভিন্ন ধরনের যে ভরার ডিজাইনগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেই ডিজাইনগুলোও আপনারা দেখবেন। তাহলেও আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। তো আজকের ডিজাইনটা আমি এতটাই আপনাদের সাথে শেয়ার করছি। কথা হবে আবার পরের ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন এবং ভালোভাবে মেহেন্দির ডিজাইনগুলো শিখুন, এইটুকুই আমি চাই। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজ আমি এখানেই ক্লাসটা শেষ করছি।